চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই বিশ্লেষণে ঢুকে পড়ি। ওজন কমানোর পেছনের একটা দারুণ আর সত্যি বলতে বেশ চমকপ্রদ জৈবিক সত্য আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। বাথরুমের স্কেলে ওজন কমার যে পরিসংখ্যান আমরা দেখি, সেটা কিভাবে আমাদের শরীরের ভেতরের এক ভয়ঙ্কর বাস্তবতাকে আড়াল করে রাখে, সেটাই আজ পরিষ্কার হয়ে যাবে। কারণ ওজন কমা মানেই কিন্তু সবসময় সুস্থ হওয়া বোঝায় না। বাইরে থেকে ওজন কমার একটা চমৎকার বিভ্রান্তি কাজ করে আমাদের মনে। স্কেলের কাঁটা নিচের দিকে নামতে দেখলে যে কেউই হয়তো আনন্দে লাফিয়ে উঠবে, কিন্তু ভেতরে ভেতরে পেটের অতিরিক্ত চর্বি বা ভিসারাল ফ্যাট কিন্তু একদম চুপচাপ বসে থাকে না। এরা খুব সক্রিয়ভাবে আমাদের মহামূল্যবান পেশির টিস্যুগুলোকে ধ্বংস করতে থাকে। বাইরে থেকে দেখে মনে হয় বাহ, ওজন তো বেশ কমছে, অথচ ভেতরে শরীর তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্মটি হারিয়ে ফেলছে। ৮৩%। হ্যাঁ, সংখ্যাটা একেবারে চমকে দেওয়ার মতনই। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের টানা ১২ বছরের একটা গবেষণা থেকে এই চোখ কপালে তোলা পরিসংখ্যানটা পাওয়া গেছে। পেটের চর্বি আর তার সাথে কম পেশির ভর, এই দুটোর যুগলবন্দি মৃত্যুর ঝুঁকি এক ধাক্কায় ৮৩% পর্যন্ত বাড়িয়ে দেয়। এটা কিন্তু শুধু একটু চর্বি বাড়া বা পেশি কমার ব্যাপার নয়, এটা রীতিমতো একটা মারাত্মক কম্বিনেশন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমাদের চেনা জানা প্রচলিত ডায়েটগুলো প্রায়শই একদম অজান্তেই এই ক্ষতিকর প্রসেসটাকে আরও ফাস্ট করে দেয়। অধ্যায় ১, পেশির ওপর চর্বির আক্রমণ। একটি সক্রিয় সংকেত প্রদানকারী অঙ্গ। পেটের এই ভিসেরাল ফ্যাট যে শুধু অলসভাবে জমে থাকা কিছু ক্যালোরি, ব্যাপারটা মোটেও তেমন নয়। এটা আসলে একটা ভীষণ অ্যাক্টিভ এন্ডোক্রাইন বা হরমোন নিঃসরণকারী অঙ্গ। দিনে ২৪ ঘণ্টা, হ্যাঁ আক্ষরিক অর্থে ২৪ ঘণ্টা, এটা আমাদের শরীরের ভেতরে রাসায়নিক অস্ত্র ছুড়ে যাচ্ছে। ব্যাপারটা আরেকটু খুলে বলা যাক। এই যে এক্সট্রা সেলুলার ভেসিকলস, এগুলোকে একটা মাইক্রোস্কোপিক ডেলিভারি সিস্টেম বা আণুবীক্ষণিক খাম হিসাবে চিন্তা করা যেতে পারে। চর্বি কোষগুলো খুব চালাকি করে এই খামের ভেতরে ধ্বংসাত্মক সব নির্দেশিকা ভরে সরাসরি আমাদের রক্তপ্রবাহে ছেড়ে দেয়। তারপর রক্তে ভাসতে ভাসতে এগুলো একদম সোজা পেশির ফাইবার বা তন্তুগুলোতে গিয়ে নিখুঁত নিশানায় আঘাত হানে। ইউনিভার্সিটি অফ বার্মিংহামের বিজ্ঞানীরা প্রথম এই পুরো মেকানিজমটা ধরতে পেরেছেন। পেটের চর্বি থেকে বের হওয়া ওই ভেসিকলের ভেতরে থাকে MIR1505P নামের একটা মাইক্রো আরএনএ। এটা সোজা পেশিতে পৌঁছে পেশির প্রোটিন মেনটেন করার যে জিনগত পথ, সেটাকে পুরোপুরি ব্লক করে দেয়। ফলাফল, পেশির ফাইবারগুলো চোখের সামনেই পাতলা হতে শুরু করে। মানে চর্বি রীতিমতো পেশিকে নির্দেশ দিচ্ছে নিজেকেই ভেঙে ফেলার জন্য। জাস্ট ভাবা যায়। এবার আসি অধ্যায় ২, ক্যালোরি ঘাটতির ফাঁদ, দ্বৈত আক্রমণ। প্রাকৃতিক এই বিপদের কথা তো জানলাম, কিন্তু এবার দেখা যাক কিভাবে আমাদের সাধারণ ডায়েট বা ক্যালোরি ঘাটতির হিসেব নিকাশ একদম দুর্ঘটনাবশত এই একই কোষীয় ধ্বংসকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে। এখানেই আসল গুবলেটটা পাকায়। যারা না খেয়ে ডায়েট করেন তারা কিন্তু একদম অজান্তেই নিজেদের বিপাকীয়ভাবে মূল্যবান পেশিগুলোকে একসাথে ডাবল অ্যাটাক বা দ্বৈত আক্রমণের মুখে ফেলে দেন। একদিকে পেটের চর্বি কন্টিনিউয়াসলি পেশি ভাঙার সিগন্যাল দিচ্ছে, আর অন্যদিকে ক্যালোরি কম থাকায় শরীর পেশি তৈরির প্রসেস কমিয়ে দিয়ে কর্টিসল হরমোন বাড়িয়ে দিচ্ছে। একটা একদম পারফেক্ট সাইড অ্যাটাক। পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটা বুঝতে এই ডেটাটা দেখা খুব জরুরি। ওবেসিটি রিভিউজের তথ্য থেকে একেবারে কনফার্ম হওয়া গেছে যে GLP-1 জাতীয় ওয়েট লস ওষুধ যারা নিয়েছেন, মাত্র ৬৮ সপ্তাহের মধ্যে তাদের পেশির ভর ১০%-এরও বেশি উধাও হয়ে গেছে। একটু হিসাব করে দেখলে বোঝা যাবে প্রাকৃতিকভাবে এই পরিমাণ পেশি ক্ষয়ের জন্য প্রায় ২০ বছর বয়স বাড়ার দরকার হয়। দ্রুত ওজন কমানোর শর্টকাট এভাবেই আমাদের চরম মূল্য চোকাতে বাধ্য করে। অধ্যায় ৩, জৈবিক স্বাস্থ্যের নতুন সংজ্ঞা, ওজনের স্কেলের বাইরে। চলুন এবার এই পুরো ধারণাটা কিভাবে মানুষের জৈবিক বয়স আর ওভারঅল স্বাস্থ্য মাপার ক্ষেত্রে একদম নতুন একটা প্যারাডাইম বা দৃষ্টিভঙ্গি তৈরি করছে, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। বড় বড় সব গবেষণার রেজাল্ট কিন্তু একদম পরিষ্কার। দীর্ঘায়ু মাপার জন্য এই যে BMI বা বডি ম্যাস ইন্ডেক্স আমরা ব্যবহার করি, এটা আসলে বলতে গেলে একেবারেই অকার্যকর।
ইউকে বায়োব্যাংকের বিশাল ডেটাবেস বলছে পেটের চর্বি সরাসরি হার্টের বার্ধক্যকে ত্বরান্বিত করে। আবার ওয়াশিংটন ইউনিভার্সিটির মতে এটা মস্তিষ্কেরও বার্ধক্য ডেকে আনে। আসল রক্ষা কবচটা তাহলে কোথায়? সেটা হলো পেশি। পর্যাপ্ত পেশি থাকলে মৃত্যুর ঝুঁকি 40% পর্যন্ত কমে যায়। তাই স্বাস্থ্য মাপতে হলে স্রেফ ওজন নয়, পেশি আর ভিসেরাল ফ্যাটের অনুতাপটা দেখা সবচেয়ে বেশি জরুরি। অধ্যায় ৪, ৩ ধাপের উদ্ধার প্রোটোকল। এতক্ষণ তো অনেক ভয়ের কথা হলো, তবে সৌভাগ্যবশত জীববিদ্যায় আমাদের একদম সলিড একটা উপায় বলে দিচ্ছে যাতে এই আক্রমণগুলো ঠেকানো যায়। ডায়েট করে পেশি হারানোর এই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার কিন্তু দারুণ একটা রাস্তা আছে। এই ৩টে অপরিহার্য স্টেপ বা পদক্ষেপ একসাথে একেবারে ম্যাজিকের মতো কাজ করে। এই ৩টে জিনিস যখন একসাথে মেশে তখন পেশিগুলো একটা শক্তিশালী মেকানিক্যাল আর নিউট্রিশনাল সিগন্যাল পায়, যা ওই চর্বির ভেসিকল থেকে আসা ধ্বংসাত্মক মেসেজগুলোকে পুরোপুরি ক্যান্সেল করে দেয়। এটা শুধু একটা রুটিন ডায়েট প্ল্যান নয়, এটা একদম সরাসরি বায়োলজিকে কাজে লাগিয়ে শরীরকে নতুন করে গড়ে তোলার ব্লুপ্রিন্ট। এখানে একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার আছে। এনআইএইচ-এর সাপোর্ট করা ডেটা বলছে ওজন কমানোর সময় পেশিকে বাঁচিয়ে রাখতে হলে প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজনের জন্য ১.৬ গ্রাম প্রোটিন দরকার। মানে সাধারণত আমরা যে পরিমাণ প্রোটিনের কথা শুনি এটা তার ঠিক দ্বিগুণ। সঠিক সময়ে এই সঠিক ফিউয়েলটা না দিলে পেশিকে বাঁচানো কিন্তু একরকম অসম্ভব। আর এর সাথে যখন গ্র্যাভিটি বা অভিকর্ষের বিপরীতে শরীরকে ভারোত্তোলনের মতো কাজে লাগানো হয়, পেশি তখন একটা জবরদস্ত অ্যানাবলিক সংকেত পায়। এই সংকেতটা ভিসেরাল ফ্যাটের সব ক্ষতিকর কমান্ডকে ওভাররাইড করে দেয়। আর গবেষণায় একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে শুধু এই রেজিস্ট্যান্স ট্রেনিংটা যোগ করলেই ক্যালোরি কমানোর সময় পেশির ক্ষয় ৫০ থেকে ৯৫% পর্যন্ত আটকে দেওয়া সম্ভব। একবার দুজন মানুষের কথা কল্পনা করা যাক। দুজনেই স্কেলে দাঁড়ালেন আর দেখলেন ওজন একদম সেম টু সেম কমেছে, কিন্তু ভেতরের বায়োলজি আকাশ পাতাল তফাত। ব্যক্তি ক পর্যাপ্ত প্রোটিন আর রেজিস্ট্যান্স ট্রেনিংয়ের সাহায্যে চর্বি ঝরিয়েছেন আর পেশি উল্টো বাড়িয়েছেন। অন্যদিকে ব্যক্তি খ শুধু কার্ডিও করেছেন আর কম খেয়েছেন, ফলে তিনি পেশি তো হারিয়েছেনই, উল্টে শরীরের চর্বি আর পেশির অনুপাতটাকে একটা বিপজ্জনক জায়গায় নিয়ে গেছেন। এই পুরো আলোচনার সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে বা শিক্ষণীয় বিষয় হলো এটাই, পেশিকে বাঁচানোর চেয়ে যদি শুধু ওজনের স্কেলের কাটা কমানোতেই বেশি ফোকাস করা হয়, তাহলে মানবদেহের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ জৈবিক বর্মটাই খসে পড়ে। স্কেল হয়তো সাময়িক একটা স্বস্তি দেবে, বলবে বাহ ওজন তো কমেছে, কিন্তু ভেতরের জীববিদ্যা তখন বসে বসে একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি লিখছে। এই ব্যাখ্যামূলক আয়োজনের শেষে এসে আধুনিক ডায়েট কালচার নিয়ে এই একটু অন্যরকম প্রশ্নটা সবার ভাবা উচিত। শুধু স্কেলের দিকে তাকিয়ে থাকলে আসল গল্পের কিছুই কিন্তু বোঝা যায় না। বাইরের এই আবরণের নিচে আমাদের মেটাবলিক স্বাস্থ্য আসলে কেমন হওয়া দরকার সেটা নতুন করে ভাবার সময় কি আসেনি? পেশিকে রক্ষা করাটা কোনো শখ নয়, এটা ভীষণ জরুরি, কারণ দিনের শেষে এই পেশিই কিন্তু আমাদের শরীরটাকে বাঁচিয়ে রাখে।